ছোট বন্ধুরা, তোমরা সব ভালো আছো তো? আমি আবার এসেছি তোমাদের গল্প শোনাবো বলে। আজকের গল্পটার নাম হচ্ছে বোকা জোলা আর শিয়ালের কথা। শিয়ালের কথা, অনেক শিয়ালের গল্প শুনিয়েছি। এটাও উপেন্দ্রকিশোর রায়চৌধুরীরই লেখা। এক বোকা জোলা ছিল। জোলা মানে জানো তো, যারা তাঁত বনে বা জামা কাপড় বনে তাদেরকে জোলা বলে। সেই খুব বোকা জোলা। একদিন সকালবেলা উঠে সে তার কাস্তে নিয়ে মাঠে গেছে ধান কাটবে বলে। তো বেচারা ধান কাটতে কাটতে একদম ক্লান্ত হয়ে মাঠের মধ্যে ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ পরে তো ঘুম থেকে উঠেছে। কাস্তে তো পাশেই ছিল, আর রোদ লেগে 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 কাস্তে তো খুব গরম হয়ে গেছে। ও ঘুম থেকে উঠে যখন কাস্তে নিয়ে আবার ধান কাটতে গেছে, দেখে কাস্তে একদম গরম। ও তখন কান্নাকাটি জুলে দিল, হায় রে, আমার কাস্তের জ্বর হয়েছে, এবার কাস্তে মরে যাবে, আমার কি হবে গো। একেবারে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। পাশে ধান ক্ষেত, তো ওখানে পাশেও অনেক ক্ষেত আছে, সেখানেও এক চাষি ধান কাটছিল। ওর ওই চিৎকার করে কান্নাকাটি শুনে ও তো দৌড়ে এসেছে। কিরে জোলা, কি হয়েছে, কি হয়েছে? বলে, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার কাস্তের জ্বর হয়েছে। বলো, আচ্ছা দে, তুই গিয়ে কাছ থেকে জলের মধ্যে চুবিয়ে একটু রেখে দে, দেখবি তোর কাস্তের জ্বর সেরে যাবে। ও গিয়ে সত্যি সত্যি পুকুরে গিয়ে কাস্তেটাকে চুবিয়ে রেখে দিল। এবার জলের মধ্যে চুবিয়ে রাখলে কী হয়, কাস্তে ঠান্ডা হয়ে গেছে। যেই না জল থেকে তুলে, কি আনন্দ, আমার কাস্তের জ্বর সেরে গেছে, ভালো। এবার বাড়িতে একদিন দেখে ওর মায়ের খুব জ্বর হয়েছে, ভীষণ গায়ে জ্বর। তখন ওই আশেপাশে লোকজন এসে বলল, জোলা, তোর মাকে নিয়ে না একটু ডাক্তারের কাছে যা, বদ্যির কাছে যা। বলে, না 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 না, আমি খুব ভালো ওষুধ জানি, দেখো না, এক্ষুনি আমি মায়ের অসুখ সারিয়ে দেব। বলে ওর মাকে নিয়ে গেছে তো পুকুরে গিয়ে ওর মাকে তো জলের মধ্যে চুবিয়ে ধরেছে। ও যতই দম আটকে যাচ্ছে, তো জলের মধ্যে তো চুবিয়ে ধরলে দম আটকে যাবে না, যতই ঝটফট করে ও ততই চেপে ধরে আর বলে, রসো রসো মা, এক্ষুনি তুমি ভালো হয়ে যাবে। কিছুক্ষণ পরে তো নিস্তেজ হয়ে গেছে, ওর মা তো মরে গেছে। তারপরে তুলে যখন দেখে মরে গেছে, তখন জোলার ওরে কান্না, ওরে কান্না, হায় হায় হায়, আমার কি হবে গো, আমার একটা মাত্র মা ছিল, তাও মরে গেল, আমার কি হবে। সে তো দারুণ কান্নাকাটি করছে। ওই পুকুর থেকে ও আর যাচ্ছেই না, ওই ঘাটের মধ্যেই ও বসে রয়েছে। 2-3 দিন 4 দিনও বসেই আছে আর কান্নাকাটি করছে। ওর আবার একটা শিয়াল বন্ধু ছিল। সে শিয়াল আর কি এসে বলছে, কি বন্ধু, তোমার কি হয়েছে? ও বলার পরে বলছে, আচ্ছা তুমি অত কান্নাকাটি করো না, আমি তোমাকে রাজার মেয়ের সাথে বিয়ে দেব। ও তো একদম অবাক, রাজার মেয়ের সাথে বিয়ে দেবে? ও তো তখন একদম চোখের জল ঠল মুছে টুছে ও বাড়ি গেছে, আমার সাথে রাজার মেয়ের বিয়ে হবে। এবার ও তো ওই শিয়ালকে দেখলেই বলে, কি বন্ধু, তুমি যে বলেছিলে, বলে, রসো রসো, আমি যখন বলেছি তখন আমি ঠিক তোমার সাথে রাজার মেয়ের বিয়ে দেবো, তুমি চিন্তা করো না। এখন তুমি একটু বসে কয়েকখানা কাপড় বোনো তো দেখি। ও তো তারপরে বসে দিনরাত শুধু কাপড় বুনেই যাচ্ছে, বুনেই যাচ্ছে, বুনেই যাচ্ছে। এবার একদিন তো শেয়াল এসেছে, এসে দেখে, ওরে বাবা, প্রচুর কাপড় বুনেছে। তখন ও কী করলো, বেশ ধোপদুরস্ত হয়ে সাবান টাবান দিয়ে চান টান করে ঠোরে দামি পোশাক পরে, জুতো পরে, মাথায় পাগড়ি বেঁধে, বগলে ছাতা নিয়ে, কানে কলম গুজে শিয়াল পণ্ডিত চলল রাজার কাছে। এবার ওর ওই পোশাক আশাক দেখে রাজা ভাবলো, বাহ, বেশ পণ্ডিত মানুষ, ভাই এত বেশ ভদ্রভাবে এসেছে। বলল, কি শিয়াল পণ্ডিত, কি খবর? বলল, আমি জানতে এসেছি আমার রাজার সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন কি না। তোমার রাজা, সে কেমন? তখন বলছে, দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়াও জানে তেমন, এক ঘায়ে 10টা মারে, তার গুণে লোক খায় পড়ে।
এবার ও কিন্তু একটাও মিথ্যে কথা বলেনি, শিয়াল কিন্তু মিথ্যে কথা বলেনি, তার কারণ ওই জোলার নাম রাজা। এবার বলছে আমার রাজা দেখতে যেমন, জোলাকে দেখতে খুব ভালো ছিল, হ্যাঁ দেখতে সুন্দর, ঘরময় তার চাঁদের আলো বলতে ও তো ভাঙাচুরো বাড়ি, ওর যে চাল, চাল কাকে বলে জানো তো? তোমরা হয়তো জানো না। যেমন ছাদ হয় না, সেরকম ওই মাটির ওই ছাদকে চাল বলে। সেই চাল তো ফুটো টুটো বড় বড় গর্ত হয়ে গেছে, যখন চাঁদ ওঠে ওই চালও তো ঘরের মধ্যে পড়ে, তো ঘরময় তার চাঁদের আলো। মিথ্যে কথা কিন্তু বলেনি। আর রাজা ভেবেছে, উফ, আমার বাড়ির মতোই বোধহয় একেবারে ঝিকঝাক সুন্দর রাজবাড়ি। আচ্ছা, এবার বলছে বুদ্ধি যেমন, লেখাপড়াও জানে তেমন। ও তো একেবারে বোকা, ওকে ডাকতে ওই লোকে বোকা জোলা বলে। বুদ্ধিবাজার জন্য বুদ্ধি, ওই বিদ্যাকারে মূর্খ, কিচ্ছু জানে না, মিথ্যে কথা বলেনি কিন্তু। এবার কি বলেছে যে এক ঘায়ে সে 10টা মারে। এবার মারে বলতে ওই যে ও যে ধান কাটে একসাথে, তো এইরকম মুঠো করে ধরে কাস্তে দিয়ে কাটে। এবার ওই এক মুঠোতে তো 10-12টা গাছ ধরে কাচাত করে কেটে দেয়। কথাটা মিথ্যে না। এদিকে রাজা ভেবেছে, ওফ, কত বড় বীর, একেবারে এক ঘায়ে 10টা মেরে ফেলে। ওরে বাবা, খুব খুশি হয়েছে। হ্যাঁ, আরও তো ধান, এই যে জমি জমাও চাষ করে, কাপড়ও বোনে, যার জন্য লোকে ওর গুণে সব খায় পড়ে বলেছে। খায় ধান ভাত খাই তো আমরা, কাপড় পরি না, কথাটা তো মিথ্যে নয়, সবই কিন্তু সত্যি কথা বলেছে। রাজা তো তার অন্য মানে করে নিয়েছে, ভেবেছে খুব দয়ালু, গরিব দুঃখীদের খুব ভালো রেখেছে, বাহ খুব ভালো, এইরকম ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো না তো কার সাথে দেব? তখন বলল, খুব ভালো খুব ভালো, শোনো তোমার রাজাকে নিয়ে এসো, 8 দিনের মধ্যে আমি বিয়ে দেব। বলে ওকে 1000 টাকা বকশিস দিয়ে পাঠিয়ে দিল। শিয়াল তো 1000 টাকা নিয়ে একেবারে লাফাতে লাফাতে জোলার কাছে এসেছে। এসে বলছে, ওরে বাবা, তুমি তো অনেক কাপড় বুনেছ, ঠিক আছে ঠিক আছে। বলে ও কী করেছে, গ্রামের সবাইকে একটা করে কাপড় আর 2টো করে টাকা দিয়ে বলেছে, শোনো আমার বন্ধুর বিয়ে, তোমরা কিন্তু সবাই যাবে, সবার নিমন্ত্রণ। এবার নিমন্ত্রণের কথা বললেই সবার বেশ ভালো লাগে। গ্রামের সবাইকে একটা করে কাপড় দিয়েছে, 2টো করে টাকা দিয়েছে, সবাই খুব খুশি। এবার গেছে জঙ্গলে। ও তো শেয়াল, ওর তো বন্ধু সব শেয়াল, হাজার হাজার শেয়াল, সবাইকে শেয়ালকে ডেকেছে, শোনো আমার বন্ধুর বিয়ে, তোমাদের সবার নিমন্ত্রণ রইল, তোমরা কিন্তু যাবে। এবার শিয়াল কীরকম ডাকে জানো? শিয়ালের ডাক কি কখনো শুনেছ? শিয়াল তো হুয়া হুয়া করে ডাকে, হ্যাঁ যাবো যাবো। খুব ভালো, গেছে ব্যাঙের কাছে। ব্যাঙ তো পুকুরে বোঝোই, হাজার হাজার ব্যাঙ, সবাইকে ডেকেছে, শোনো 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 আমার বন্ধুর বিয়ে, তোমাদের সবাইকে কিন্তু নিমন্ত্রণ করলাম। ব্যাঙ ব্যাঙ কীরকম ডাকে তো জানো, কোয়াত কোয়াত, ও একসাথে করে কোয়াত কোয়াত করে উঠেছে, যাবো যাবো। তারপরে শালিকের কাছে, ময়ূরের কাছে, হ্যাঁ ঘুঘুর কাছে, যত বনে যা ছিল সবাইকে নেমন্তন্ন করে, সবার নেমন্তন্ন, রাজার বিয়ে, তোমাদের সবার নেমন্তন্ন। বাহ, খুব ভালো। এই করতে করতে 7 দিন কেটে গেছে। এবার 8 দিনের দিন বিয়ে। কি করলো, ওই রাজার জন্য খুব সুন্দর একটা দামি পোশাক আনলো, পরিয়ে সাজিয়ে গুছিয়ে। ওই রাজাকে তো দেখতে খুব ভালো ছিল, রাজা মানে জোলা, জোলার নাম তো রাজা। জোলাকে দেখতে খুব সুন্দর ছিল, সাজানো গোছানোর পরে সত্যি একদম রাজপুত্রের মতো দেখাচ্ছে। তো ভালো, গিয়ে সবাই তো এসেছে, সে লোকজন রয়েছে, ব্যাঙ রয়েছে, শেয়াল রয়েছে, এই রয়েছে, দুনিয়ায় সব রয়েছে। এবার যাচ্ছে, এবার যেতে 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 দূরে যখন রাজবাড়ির আলো দেখা যাচ্ছে, তখন বলছে, শোনো বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছ না রাজবাড়ি, ওইখানেই বিয়ে। আমি একটু তাড়াতাড়ি যাই, গিয়ে তো খবর দিতে হবে যে বর আসছে তার বরযাত্রী নিয়ে। তোমরা আস্তে আস্তে আসো, তার আগে একটা কাজ করো তো দেখি, তোমরা একটু ভালো ভালো গান শোনাও তো, সবাই মিলে একসাথে গান ধরো, আর কার কত গলার জোর আমি একটু দেখতে চাই। এবার বুঝতে পারছো পরিস্থিতি, 5000 শেয়াল, 12,000 ব্যাঙ, হাজার হাজার শালিক একসাথে তো বলেছে গলার জোরে তাদের চেঁচাতে হবে, গান গাইতে হবে। ওরা তো ধরেছে সেই গান,
শিয়াল তো গেছে রাজার বাড়ি। ওই ভয়ঙ্কর শব্দ, ওরে বাবা, ওই যে কি অবস্থা, ওখানে যারা না থেকেছে তারা তো বুঝবে না। তার রাজবাড়িতে ওই শব্দ এসে সবাই তো ভয়ে অস্থির, কোথাও যুদ্ধ টুদ্ধ বাজলো নাকি, সর্বনাশ সর্বনাশ। এর মধ্যে দেখে শেয়াল ঢুকেছে। বলে, শেয়াল পণ্ডিতবাবু, এ কী হবে, এ কিসের শব্দ? বলে, ও কিছু শব্দ না, ও রাজা আসছে, তার বরযাত্রী নিয়ে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে টাজাচ্ছে, ওই শব্দ। বলে, ওরে সর্বনাশ, এত বরযাত্রী, আমি তাদের কোথায় বসতে দেবো, কী খাওয়াবো, ওরে বাবা এত! বললো, আপনার অসুবিধা আছে, কোনো চিন্তা নেই, আমি গিয়ে তাদের বলে দিচ্ছি, তারা আসবে না, আমি শুধু রাজাকে নিয়ে আসি, তাহলে হবে তো? বললো, তুমি আমাকে বাঁচালে শেয়াল পণ্ডিত, নাও তোমাকে 5,000 টাকা দিলাম বকশিস। খুব খুশি হয়েছে শেয়াল পণ্ডিত, তো 5,000 টাকা নিয়ে বাজার থেকে অনেক মুড়ি মুরগি ছোট ছোট মাছ কিনে টিনে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, শোনো, একদম সব মাঠের মধ্যে ছড়িয়ে দিয়েছে, তোমাদের নেমন্তন্ন বলেছিলাম না, যাও পেট ভরে খেয়ে ঠে যে যার বাড়ি চলে যাও। আর গ্রামের মানুষও তো গেছিলো, তাদের তো আর ওই মাছ টাছ ওইভাবে খাওয়াতে পারে না, তাদের পেট ভরে দারুণভাবে মিষ্টি টিষ্টি খাইয়ে সব পাঠিয়ে দিয়ে শুধু রাজাকে নিয়ে ও এসেছে। আস্তে আস্তে রাজাকে শিখিয়ে দিয়েছে, তুমি কিন্তু ওখানে কথা বলো না, কথা বললে কিন্তু আর বিয়ে হবে না, একদম চুপ। জানে তো, কথা বললেই ওর বিদ্যা বুদ্ধির দৌড় বেরিয়ে যাবে, তখন কি রাজা ওই বোকার সাথে বিয়ে দেবে তার রাজকন্যাকে? দেবে না তো। সেই জন্য খবরদার, একটা কথাও বলবে না, যা করার আমি করব, তুমি চুপচাপ বিয়ে করবে। বললো, ঠিক আছে। গেছে, এবার বিয়ে, সবাই তো বাহ কি সুন্দর রাজপুত্র, বড় দারুণ দেখতে হয়েছে, দারুণ। কিন্তু ইমা, বর তো একটাও কথা বলছে না, বর কথা বলে না কেন? সবাই ফিসফাস করছে, বর তো একটাও কথা বলে না। তখন শেয়াল বলছে, আসলে কি, কদিন আগেই তোর মা মারা গেল না, সেই পর থেকে না ও কারোর সাথে সেরকম কথা টথা বলে না। লো, ইস, মনটা খুব নরম, বাহ, খুব ভালো জামাই হয়েছে। যাই হোক, তো বিয়ে হয়েছে, এবার তো খেতে দিয়েছে, জামাই বলে কথা, আর রাজকীয় খাবার দাবার, সে তো বড় সোনার থালায় ভাত বেড়ে, সে তো 100 রকম মেনু, কত রকম পদ করেছে, 100টা সোনার বাটিতে সাজিয়ে সব খাবার দিয়েছে, বলতেই বলে না রাজকীয় খাবার দাবার। এবার তো জোলা খেতে বসেছে, বসে এক একটা বাটি নেয়, গন্ধ শুকে রাখে। আমার তো চেনা পরিচিত কোনো খাবারের গন্ধ না, দূর, সব একসাথেই মেখে নিই, সে দই মিষ্টি অম্বল মাছ মাংস সব একসাথে মেখে ও কিছু খেলো, অত কি আর খেতে পারে? তারপরে ওর সেই চাদরটাতে ওই সব খাবার দাবারগুলো বাদ দিয়ে গেছে, দেখে সবাই, মামা মামা, ই আবার কি, এ খাবার দাবারগুলো চাদরে? তখন শেয়াল একেবারে মাথা টাথা নেড়ে চোখ বড় করে বললো, আমার রাজা একবারের বেশি দুবার মেখে খায় না, আর যা খাবার থাকে অবশিষ্ট খাবার ও তার নিজের চাদরে বেঁধে চাদর শুদ্ধ গরিবকে দান করে। বলো, বাবা, কত দান ধ্যান করে, তোমরা একজন গরিবকে ডাকো, রাজা তো এই এখন এটা দান করবে। তখন একটা গরিব লোককে ডেকেছে, শিয়াল তো ওর ওই চাদর সমেত ওকে দিয়ে মানে সম্মান বাঁচিয়েছে। খাওয়া দাওয়ার পর্ব হলো, এবার রাজাকে ঘুমোতে দিয়েছে। সে তো রাজবাড়ি, বড় বড় ঘর, সে পালঙ্ক কি, হাতির দাঁতের পালঙ্ক, তারপরে তো সে সুন্দর মশারি ঠশারি টানানো। এখন ওই ঘরে ঢুকে জোলার তো চক্ষু চরক গাছ, পালঙ্ক, খাটি জীবনে দেখেনি, মশারি, এ তো আর কথাই হবে না, তো জীবনে চোখেই দেখেনি। এবার বলছে, ঘুমোয় কীভাবে? তাহলে বোধহয় নিচে ঘুমোতে হবে। ও খাটের তলে গিয়েও, বাবা, এখানে তো কোনো বালিশ নেই, কিছু নেই, না এখানে না, অন্য জায়গায়। ও তো এবার উঠে মশারির চারিদিকে, খাটের চারিদিকে ঘুরছে, দূর, ঘরের মধ্যে ঘর, কিন্তু দরজাটা কোথায়? এ চারিদিকে তো দরজা নেই, তাহলে নিশ্চয়ই চালের উপর ওর দরজাটা আছে। যাই, আমি উঠে
চাল দিয়ে নামি। চাল মানে বুঝতে পারছো তো, মশারির উপরটা। ও তো সেই খাট বেয়ে মশারির উপরে দিয়েছে ঝাঁপ, আর যায় কোথায়, সব শুদ্ধ ভেঙে ভেঙে পড়ে ওরে বাবারে ওরে বাঙরে করে চেঁচিয়ে উঠেছে। আমার কোমর ভেঙে গেল। দূর, আমি ওই হ্যাঁ মানে চাষ করতুম, কাপড় বুনতুম, ওই ছিল ভালো। এই রাজার মেয়ে বিয়ে করে আমার কোমরটা ভেঙে গেল। আর ওই দেখে রাজকন্যা, ঘরে তো আর কেউ নেই, ভাগ্যিস কেউ নেই, শুধু রাজকন্যা ছিল। রাজকন্যা ওই দেখে তো কান্না শুরু করে দিল, হায় হায় হায়, বেটা বজ্জাত ওই শেয়াল এইরকম একটা বোকামূর্খর সাথে আমার শেষে বিয়ে দিল। খুব কান্নাকাটি করলো। কিন্তু রাজকন্যা খুব বুদ্ধিমতী ছিল জানো তো। ও ভাবলো বিয়ে তো হয়েই গেছে, এখন আমি কি করব, লোককে বলে তো হাসাহাসি করিয়ে লাভ নেই। ও কিন্তু কাউকে কিচ্ছু বলেনি। ঘরে শুধু তো রাজকন্যাই ছিল, যার জন্য এই বলদামটা শুধু রাজকন্যাই দেখেছে, আর তো কেউ দেখেনি। আর বেড়ায় শেয়াল তো বাইরে পাহারা দিচ্ছে। হ্যাঁ, সকালবেলা কি করেছে রাজকন্যা, শেয়ালকে ডেকে বলছে যে তুমি গিয়ে রাজাকে বলো যে আমাদের রাজা মানে বলছে আপনার জামাই মেয়েকে নিয়ে দেশ বিদেশ ঘুরতে বেরোবে, আপনার কাছে ছুটি চাইছে। শেয়াল গিয়ে বলল, শুনুন মহারাজ, আপনার জামাই তো আপনার মেয়েকে নিয়ে একটু দেশ বিদেশ ভ্রমণ করবে, আপনার কাছে ছুটি চাইছে। তখন তো রাজা, ওরে বাবা, আমার জামাই আমার মেয়েকে নিয়ে দেশ বিদেশ বেড়াতে যাবে, এ তো দারুণ কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। অনেক টাকা পয়সা দিয়ে লোকজন দিয়ে বলে, যাক যাক যাক, আমার জামাই আমার মেয়েকে নিয়ে বেশ ঘুরে বেরিয়ে আসুক, খুব ভালো। খুব খুশি মনে ওদের বিদায় দিল। আসলে রাজকন্যা তো ওই রাজপ্রাসাদে আর তার ওই বোকা বন নিয়ে একদিনও থাকতে চায়নি, ভাবছে তাহলে তো এর স্বরূপ বেরিয়ে যাবে। রাজকন্যা ওকে নিয়ে চলে গেল, গিয়ে একটা নতুন দেশে উঠল। উঠে সেখানকার যত পণ্ডিত, বড় মাস্টার মশাই পণ্ডিত ডেকে পড়াতে দিল যে তুমি লেখাপড়া শিখে একটু বুদ্ধিমান চালাক চতুর হও। তখন ও জোলাও ভাবলো, জোলা তো মানুষটা খুব ভালো ছিল, ভাবলো বা হ্যাঁ ঠিক, ও মন দিয়ে পড়াশুনো করলো, করে টোরে বেশ এখন বেশ ভালো। জোলার সেই জোলা নেই। এর মধ্যে একদিন খবর গেল যে রাজামশাই না মারা গেছে। আর রাজামশাইয়ের তো কোনো ছেলে ছিল না, ওই একমাত্র মেয়ে রাজকন্যা আর কি। তাই রাজামশাই তার সিংহাসন ওই জামাইকেই দিয়ে গেছে, এখন তো গিয়ে তোমার রাজা হতে হবে। রাজকন্যার তো তখন খুব খুশি, সেই সুন্দর, এখন তো জোলা খুব সুন্দর জামাই হয়ে গেছে, লেখাপড়া জানা, দেখতে শুনতে সুন্দর তো বরাবরই ছিল। নিয়ে এসে রাজকন্যা, ও তো রাজা হলো। রাজকন্যা তখন খুব সুখে শান্তিতে সংসার করতে লাগলো, খুব ভালো থাকলো। বন্ধুরা, কেমন লাগলো আমার এই নতুন গল্পটা? আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের কাছে আবার তো হাজির হবে কে? দোদন দিদা।